ফ্রেন্ডস, আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যদি 21,800 আশেপাশে যদি ভেঙে বন্ধ করে তো আমরা কারেকশন স্টার্ট হওয়ার চান্স আছে। তো সেটা না করে বাজার আবার উপরের দিকে চলে এসছে। তো এখনো সেই সিচুয়েশন আছে, আমি এটা বলতে পারি। তো আমরা ওপরে গিয়ে সেলিং আসছে বারবার, এটা একটা ব্যাপার। তো সেইগুলো নিয়ে লাস্টের ভিডিও কেমন কি হলো না হলো সেই নিয়ে আলোচনা করবো এবং কামিং ডেতে কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করবো। ফার্স্ট হল আমরা উইকলি বেসিসে আসি। তো আমরা কন্টিনিউ উইকলি ফ্রেমে যদি দেখি, এখান থেকে যে লোটা করেছে কন্টিনিউ এই দুটো ক্যান্ডেল উইকলি সেলিং বাদ দিয়ে বাকি সব নতুন নতুন হাই মারছে। দেখুন প্রতিটাই নতুন নতুন হাই মারছে। তো নতুন নতুন হাই মারছে, এই লো মারার পরে যে স্পিডটা ছিল, এই লো মারার পরে সেই স্পিডটা নেই। তো প্রাইস যাচ্ছে ঠিক আছে, স্পিডই নেই, কনফিউজিং আছে। প্রাইস ওপরে গিয়ে সাস্টেন করবে কি করবে না, সেই জন্য হায়ার হচ্ছে কিন্তু বারবার ওপর থেকে সেলিং এসে যাচ্ছে। তো হয়তো প্রাইস কোনো একটা সময় লোয়ার লো ফরমেশন এই ট্রেন লাইন যখন ভাঙবে, তো এখন যেটা 22,200-র কাছাকাছি দাঁড়িয়েছে, সেখন যদি ভাঙে উইকলি ক্লোজিং আসতে শুরু করে তাহলে এই ট্রেন্ডটা ব্রেক করবে। আদারওয়াইজ যেরকম চলছে চলতে পারে বিফোর ইলেকশনের আগে। তো আমরা যদি এটাই ছোটো টাইম ফ্রেমে নিয়ে আসি, তো সেখানে গিয়ে কি হচ্ছে দেখি। তো আমরা এই যে কারেকশনটা হলো লাস্ট এই টপটার পর থেকে কারেকশন স্টার্ট হয়েছে, যেটা সেটা যে টাইম ফ্রেমটা নিলে এখান থেকে এইটুকু আসতে, তার থেকে অনেক বেশি টাইম ফ্রেম নিয়ে উপরে যাচ্ছে। তো রুলস অনুসারে বলে যদি নতুন হাইও মারে, প্রাইসের মধ্যে স্ট্রেংথ থাকবে না, এই হচ্ছে কথা। তো প্রাইস উপরে হাই মারছে, প্রাইস আবার পড়ে যাচ্ছে, এই কনসেপ্টেই যাবে। তো প্রাইস যেহেতু এটা কারেক্টিভ প্রাইস, তাই জন্য প্রাইস বেশি টাইম নেবে উপরে যাওয়ার জন্য। তো যদি এই কারেক্টিভ প্রাইসকে আমরা আগে একটা চ্যানেলের মধ্যে ফেলতে চেষ্টা করব। তো আগেও একটা আমরা এই ধরনের চ্যানেলে ফেলতে চেষ্টা করেছিলাম, তো তার টপ পয়েন্টে এসে গেছে। তো আরও যদি এইটাকে অমিট করে আমরা এইটাকে নিই, তো প্রায় রেঞ্জে এসে গেছে। তো প্রাইস কিরম বিহেভিয়ারে গিয়েছে, প্রাইস এই একটা লেগ ডাউনওয়ার্ড হয়েছে, দেন আপওয়ার্ড হয়েছে, এরকম স্ট্রাকচার করতে করতে প্রাইস যাচ্ছে। ওকে, তো এই লাইন যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ সিভিয়ার ফল নয়। এখান থেকে ঘুরে বেরিয়ে চলে গেল প্রাইস ওপরে, দেন প্রাইস আবার একটা লো মারলো কিন্তু এই লো এ ভাঙলো না, তো আবার উপরে গেল। যেতে পারে, প্রাইস যাওয়ার ক্ষমতা আছে, যতক্ষণ না এই ট্রেন লাইন লোয়ার ট্রেন লাইন না ভাঙবে ততক্ষণ কারেকশন নয়। যদি এটা ভাঙে, মানে এই লোটাকে ভাঙে যেটা চলে গেল 21,800 থেকে 900, এটা ভাঙলেই তখন ফল আসতে শুরু করবে এবং সেই ফল মেবি আমার মনে হয় মিনিমাম এইটুকু তো নিয়ে আসবেই, এই লেভেলের কাছে, এবং খুব সুইফট আসবে আমার মনে হয় যখন ভাঙবে। তো ওপরে যাচ্ছে, কিছু কিছু স্টক খুবই নতুন হাই মারছে, সেইগুলো অবশ্যই বাই সেল আছেই। কিন্তু নিচে আসলে আমার মনে হয় আগামী 3 মাসের রেসপেক্টে যদি ভেবে থাকেন, নিচে এসে বাই করা উচিত আমার মনে হয়। ওপরে জাম্প করে বাই করার থেকে নিচে আসলে রিস্ক কম থাকবে। এটা যতক্ষণ এই প্যাটার্নের মধ্যে আছে ততক্ষণ। তো এই প্যাটার্নের এবার উপরের দিকে টার্গেট কত, নিচের দিকে টার্গেট কত যদি আলোচনা করতে আসি, তো দেখুন প্রাইস যদি একটু টাইম ফ্রেম বাড়া, ডেলি ফরমেশনে আছি, তো প্রাইস এইরকম একটা আগেই দেখালাম যে এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করে যাচ্ছে, এখনো প্যাটার্ন কনফার্মেশন আসেনি। তো প্রাইস এইরকম একটা চ্যানেল প্যাটার্ন ক্রিয়েট করতে করতে যাচ্ছে। তো ওকে, তো প্রাইস যতক্ষণ এই ট্রেন লাইন না ভাঙবে, যেটা বললাম কামিং এরিয়াতে যদি বলেন, তো আমরা 22,100 যদি হয়, 22,100 এই লাইনটা কত হচ্ছে, 22,150, 22,150 নিচে স্ট্যান্ড বাই হতে শুরু করে কারেকশন স্টার্ট হওয়ার চান্স আছে। ওপরে গিয়ে সেলিং আসবে, ওপরে কত দূর যেতে পারে, 22,540-এর উপর দাঁড়াতে পারে। তো প্রাইস নেক্সট লেভেল হবে 22,624, দেন তারপরের লেভেল হবে
22,832, আমি 624 পর্যন্ত দেখছি আপাতত। যদি এটার উপর স্ট্যান্ড বাই হয় তাহলে ওটা যাবে। 832ও ভাবছি না, তার থেকে কমই হবে মনে হয়, 700-800 জনটা হবে হয়তো। তো ফাইনাল ডেস্টিনি এতদূর যাবে কিনা আমার সন্দেহ আছে। এখানে রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু ওপরে খুলতে পারে বাজার, কিন্তু ওপরে গিয়ে সাস্টেন নাও করতে পারে। তো আমরা 22,540-এর উপর যদি দাঁড়াতে পারে তাহলে আমরা আরও 100 পয়েন্ট দেখতে পাবো। এটা যদি প্রাইস আমাদের এই লো ভাঙে, ফার্স্ট এই লোটা হচ্ছে 22,220 বা 22,150, এই জোনটা যদি ভাঙে তাহলে প্রাইস এই ট্রেন লাইনকে ভাঙতে 22,000কে ভাঙতে আসবে। যদি 22,000 ভাঙে তখনই আমাদের যেটা 800 লেভেলের সেলিং ছিল সেই সেলিং এর কথা যেটা বলছে, এখন 22,000 লেভেল এসে দাঁড়িয়ে গিয়েছে, তখন আমার সেলিং স্টার্ট হবে। এটা নিফটির জায়গা থেকে। যদি আমরা আপ সাইডে কসাস থাকবো, নিচে আসলে বাই করতে পারি, কিন্তু 22,000 নিচে যদি চলে আসে তখন কিন্তু ওয়েট করা উচিত, প্রাইস আরও নিচে আসবে, আরও হয়তো 500 থেকে 1000 পয়েন্ট পড়তে পারে, তখন বাই করা উচিত। তো আমরা বাই করতে পারি ডিপ, বাই অ্যান্ড ডিপ যেটা বলা হয়। তো নিচে আসলে আমরা বাই করব, এবং এই যে প্রজেক্টেড টার্গেট যে উপর দিকে দেখছেন, প্রজেক্টেড টার্গেট নিচের দিকেও হয়, যতক্ষণ নিচের দিকে না ভাঙছে ততক্ষণ প্রজেক্ট করে লাভ নেই। তো আপাতত আমরা এই হাইকে ক্রস করেছি বলে নেক্সট হাই আমাদের 540-এর কাছাকাছি যাওয়ার কথা। তো কামিং ডেতে 493 গেছে, চলে যাওয়ার চান্স আছে। দেন 100% যাওয়ার কথা 624 পর্যন্ত যাওয়ার জায়গা আছে আপাতত, যদি হাই কন্টিনিউ ভাঙে। নিচে যদি আমাদের এই 200-150 এটা ভাঙে তো আমাদের ট্রেন লাইন ব্রেক করতে হবে। ট্রেন লাইন ব্রেক করলেই তারপর নিচের দিকে টার্গেটগুলো, তো 850-900 এই জোনটা একটা সাপোর্টিং লাইন, দেন এটা আপনার 550 লেভেলটা, এইগুলো আসতে শুরু করবে। ঠিক আছে, তো ইন্ডেক্স আপসাইডে গিয়ে বাই নয়, তো নিচে আসলে বাই করতে পারি, কিন্তু 22,000 স্টপ লস। বাই অ্যান্ড ডিপসে যদি নিচে আসে, সাপোজ এটা 22,000 না ভাঙে, তাহলে আবার উপরে 22,600 পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে, এই একটা। আর যদি ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে দেখি, চলুন ব্যাঙ্ক নিফটি দেখুন। ব্যাঙ্ক নিফটিও এরকম একটা টাইম ফ্রেম প্যাটার্নের মধ্যে ঢুকে আছে। এটা একটু, এটাকে ট্রেড করা যায় এই জায়গা থেকে। তো আমরা আরেকটা মিডিল চ্যানেল টেনে দেবো। ওকে, তাহলে কি প্রাইস যতক্ষণ এই মিডিল চ্যানেলের ওপরে থাকছে প্রাইস ওপরের দিকে যাচ্ছে, প্রাইস মিডিল চ্যানেল নিচে থাকলে নিচের দিকে আসবে। তাহলে এখন 47,400 এই জোনটার নিচে যদি আসে তাহলেই নিচের দিকের এই ট্রেন লাইনটাকে টাচ করতে আসবে। তো ওপরে রেজিস্ট্যান্স আছে, যতক্ষণ না 48,200 এইটার ওপর দাঁড়াচ্ছে ততক্ষণ আমরা উপরের যে হাই টেস্ট করতে যাবে সেটা মনে করা যাচ্ছে না। এই ট্রেন লাইনটা ভেঙেছে বলে ডাউনওয়ার্ড, তাই জন্য উপরে যাচ্ছে, কিন্তু ব্রেকআউট হওয়া সত্ত্বেও উপরে যাচ্ছে না কেন, তার কারণ যদি দেখতে চান তো আসুন। দেখুন আমাদের এই যে টাইমটা নিয়েছে, টাইম দেখবো কি করে, এখান থেকে দেখুন টাইম ডেটা আছে, এটা এই যে লো মারতে যে টাইমটা নিয়েছে দেখুন 20টা বারে টাইম নিয়েছে, কিন্তু আমরা যে এই লো পর থেকে যে আজও পর্যন্ত যেটা দাঁড়িয়ে গেছে সেটা 28টা। তো সেম টু সেম 20টা বারের মধ্যে আমাদের ব্রেক করে গেলে তাহলে স্পিড থাকতো আমাদের। এটা কারেক্টিভ রাইজিং এটাও হচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা উপরে গিয়ে আবার সেলিং আসবে। তো দেখুন ওপরে একটা এই হাইয়ের এগেনস্টে হাই মেরেছে, কিন্তু ক্যান্ডেল হচ্ছে রেড। তো আমরা আমরা কারেক্টিভ মুডে আছি, ওপরে গেলে সেলিং আসবে। মেবি এটাও টেস্ট করতে পারে, এইটা ব্রেক করলেই এটা টেস্ট করবে, মানে 48,100-র উপরে যদি দাঁড়াতে পারে তো 48,400, দেন 48,000 যদি 400 ক্রস করে 49,100, এই ম্যাক্সিমাম এইটা এই সপ্তাহে জার্নি হতে পারে। তো আমরা উপরের দিকে এটা জার্নি ভাবছি, তো নিচের দিকে যদি আমরা ভাবি তো চ্যানেলটা যেটা উঠছিলাম আমরা মিডিল চ্যানেল যদি টানি আমরা এই চার্টে, এই তো অন্তত আমাদের মিনিমাম ব্রেকিং পয়েন্ট আসছে প্রায় 400-500, এই জোনটা যদি 400-500 নিচে যদি ট্রেড করতে শুরু করে, বা এখানে দেখুন একটা
61% দেখা আছে এই যে এই 400 জোন, 400-র নিচে যদি 47,400-র নিচে ট্রেড করতে শুরু করে প্রাইস, তো আমরা প্রাইসকে নিচে দেখতে শুরু করব অন্তত 46,200-300 এই জোনটা, প্রায় 1000 পয়েন্ট নিচেও আসতে পারে। এই লাইনটার কাছাকাছি 300 আসতে পারে, মানে 400 যদি ভাঙে, 300, 400, 400 ভাঙে, দেন সাপোর্টিং লাইন হচ্ছে এটা, তো প্রাইস এত দূর আসতে পারে। তো যদি আরও যদি দেখি, টোটাল ডাউনফলে 50% পড়তে পারে, টোটাল ডাউন আপ সুইং যেটা ধরে দিলাম, যদি এটা আপ সুইং হয়ে থাকে, তো 50% এরিয়া তো এইখানেই এসে দাঁড়াচ্ছে। দেখুন এই এরিয়াটার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে। তো 46,300 ব্যাঙ্ক নিফটি আসতে পারে যদি আমাদের এটা ভাঙে। যদি আমাদের এই লোটা ভাঙে, তো আমাদের 46,300 পর্যন্ত আসার জায়গা আছে। তো দেখা যাক নেক্সট উইক কী হয়, নেক্সট উইক যেটা হবে সেই নিয়ে আলোচনা করব।